আজকের পৌর পূজা উপলক্ষে বাবার বাড়ি থেকে এই ফলগুলো পাঠিয়েছে পুজোর জন্য। আর এইগুলো পাঠিয়েছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পৌর পুজোর ঠাকুর। গোবর দিয়ে এই ঠাকুরগুলো বানাতে হয়। এইটা আমি দেখো পুজো করে নিয়েছি দুধ দিয়ে, ফুল দিয়ে। এই যে দেখো আমার ছেলে পুজো করছে তার ঠাকুমার সঙ্গে। যারা বংশের বড় হয়, ছোট হোক, মানে ছোট বাচ্চা হোক, যাই হোক, তো তাদের নামেই পুজো হয়। তো এই যে দেখো তার ঠাকুমা নাতি পুজো করছে। তো নতুন পোশাক পরতে হয় আজকে। যাদের নামে পুজো হয় তারা নতুন পোশাক পরে ঠাকুরের কাছে পুজো দেয়। তো আমার ছেলে দেখো ধূপ দিয়ে কেমন পুজো করছে একা একা। সেটাই, আমি একা করব, একা পুজো করব। এদিকে নম ঠাকুর বলছে, আবার বলছে ওম নমঃ শিবায় নমঃ। তার তো অনেক রকমের এই যে দেখো কেমন ধূপ ঘোরাচ্ছে, তা ঠাকুমা যা যা করছে সেও করছে। এই যে দেখো তা ঠাকুমা যেভাবে আরতি করছে সেও আরতি, সেও ধূপ জ্বালাবে, পুজো করবে। এই ঠাকুর নিয়ম যেন গোবর দিয়ে এই ঠাকুরটা বানাতে হয়। আর 2.5 দিন পর্যন্ত এই ঠাকুরটা রাখা হয়। 2.5 দিন পরে এই ঠাকুরটাকে আবার জলে ভাসিয়ে দেওয়া হয়। এই পুজোতে সর্ষে ফুল, মূলো ফুল, অনেক কিছুই দিতে হয়, নিয়ম আছে। এবং নতুন ধানের শীষও দিতে হয়। নতুন ধানও দেওয়া হয়েছে ঠাকুরকে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে তার দাদুর কোলে বসে ওম নমঃ করছিল। তো আবার ঠাকুর ঘরে ঢুকেছে ধূপ জ্বালানোর জন্য। ও নাকি বাইরে চারিদিকে ধূপ দেবে, ধূপ ঘোরাবে। খুব দুষ্টুমি করছে, নতুন পোশাক পরেছে তাই খুব আনন্দ। এই যে দেখো ঠাকুর ঘরে ধূপ ঘুরিয়েছে, আবার নাকি বাইরে ধূপ ঘোরাবে। এই দেখো বাইরে চারিদিকে ধূপ ঘোরাবে। খুব দুষ্টুমি করছে, চারিদিকে ধূপ ঘোরাচ্ছে আর ওং নমঃ বলছে। আর ধূপটা জ্বলছে না নিভে গেছে সেইটাই দেখছি। টাটা।